সত্যনাম জয় গুরুর জয়। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শুভ সন্ধ্যা। আর এই শুভ সন্ধ্যায় এখানে উপস্থিত আছেন আমার আদিশক্তি মহামায়া তুল্য আমার মাতৃমণ্ডলীগণ। এখানে উপস্থিত আছেন আমার শিবতুল্য পিতৃমণ্ডলীগণ। সকলের রাতুল চরণে শুভ প্রণাম জানাচ্ছি। আজকে আমরা এখানে যে কারণে যে ভাবনা নিয়ে একত্রিত হয়েছি, আজকে একটা বিশেষ কারণে বিশেষ প্রয়োজনে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকের যে তিথিটা, এই তিথিটাকে বলা হয় অক্ষয় তৃতীয়া। আর এই তিথিটা, এই অক্ষয় তৃতীয়া কাকে বলে, আর এই অক্ষয় তৃতীয়া কেন এত গুরুত্ব? অক্ষয়, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো ধ্বংস নেই। এটা একটা শুভময় এবং মঙ্গলময় তিথি। তাহলে আমাদের প্রশ্ন জাগতে পারে, ভগবানের 365 দিন, আজকের এই দিনটা, এই তিথিটা কেন এত শুভ? ভগবানের দিন তো সব দিনে শুভ। এখন আজকের দিনটাকে কেন এত শুভ, কেন এত মঙ্গলময় বলা হয়? যেমন আমি বুঝার জন্য বলতেছি, ভগবানের সব দিন যদি শুভ হতো, তাহলে এই তিথিগুলাকে এত গুরুত্ব দেওয়া হতো না। ভগবান 365 দিনের মধ্যে 4 দিনকে খুব গুরুত্ব দিয়েছে। 4টা দিন। এই 4 দিনের মধ্যে কোন কোন দিনগুলা গুরুত্ব? প্রথমই হচ্ছে বৎসরের প্রথম দিন, যেটাকে বলা হয় পহেলা বৈশাখ। ব্যবসা বাণিজ্য যারা করে, এই পয়লা বৈশাখের দিন ঘর যাত্রা, দোকান যাত্রা, খাতা হিসাব নিকাশের যে খাতা যাত্রা করা হয় না, পয়লা বৈশাখ। আর একটা দিন গুরুত্ব দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে বিজয়া দশমী। বিজয়া দশমী আমাদের অনেক এই যে তিথিগুলো আছে না, প্রথম দিন, মাসের প্রথম দিন, তারপর দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এবার বলা হয় না। আর একটা দিনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা হচ্ছে বিজয়া দশমী। আর একটা দিন, দুদিন গেল, আর একদিনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ওই দিনটা হচ্ছে কোন দিন? কার্তিক মাসের প্রথম দিন। ওই দিনটাকে গুরুত্ব দেওয়া হয়েছে 365 দিনের মধ্যে। আর একটা তিথি হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষ। 15 দিনে এক পক্ষ না, 15 দিনে এক পক্ষ, 30 দিনে মাস। একটা হচ্ছে কৃষ্ণপক্ষ, আর একটা হচ্ছে কি শুক্লপক্ষ। শুক্ল পক্ষের যে তিথিগুলা শুরু হয়, শুক্লপক্ষ শুরু হওয়ার পরে প্রথম, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী, এভাবে আরম্ভ হয় না। এই তৃতীয় দিন, শুক্লপক্ষের তৃতীয় দিন, তৃতীয়া যে তিথিটা, এটাকে বলা হয় কি? অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়ার এত গুরুত্ব কেন? অক্ষয় তৃতীয়ার এত গুরুত্ব কেন? এই অক্ষয় তৃতীয়াতে আমাদের যে যুগ আছে না, সত্য যুগ, কলি যুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ, এমন যুগ আছে না। সত্য যুগ শুরু হয়েছে এই তৃতীয়াতে।
আর শুরু হয়েছে এই যে আমাদের অনেক অবতার আছে না, আমাদের 10টা অবতার, তো 10টা অবতারের মধ্যে একটা অবতার হচ্ছে পরশুরাম অবতার। আর এই পরশুরাম অবতার ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, অধর্মের বিরুদ্ধে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তার পিতৃদেবের বিরুদ্ধে কুঠার ধরেছিল, হাতে কুঠার নিয়েছিল ধর্ম রক্ষার জন্য। অধর্মের বিরুদ্ধে, কার বিরুদ্ধে? কুঠার ধরেছিল পিতার বিরুদ্ধে, কুঠার ধরেছিল পরশুরাম অবতার। আবার আমাদের যে ধর্মীয় গ্রন্থ আছে না, মহাভারত, এই মহাভারত শুরু হয়েছে, শুভ সূচনা শুরু হয়েছে এই অক্ষয় তৃতীয়া তিথি। আমাদের এই যে রাম ঠাকুর আছে না, রাম ঠাকুরের জন্ম কিন্তু এই অক্ষয় তৃতীয়াতে। আমাদের এমন জানা অজানা হাজারো হাজারো সাধকের, জ্ঞানী গুণীদের আবির্ভাব এই অক্ষয় তৃতীয়াতে হয়েছে। আমার ধর্মের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবির্ভাব, আগমন এই অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া। এখন যে বিষয়টা হলো, আমরা বৎসরের প্রথম দিন যে গুরুত্ব দেই, তারপরে যে আমাদের আরো 30 দিন এত গুরুত্ব হয়নি। পয়লা বৈশাখে আমরা ভোরবেলায় উঠি, প্রার্থনা করি, নতুন জামা পরিধান করি, বাজার থেকে ভালো কিছু কিনে আনি, এমন করি না? কিন্তু ওইভাবে কি প্রত্যেক দিন করি? তাহলে ভগবানের দিন প্রত্যেক দিন সমান নয়। কেন সমান নয়? যেমন এটা একটা এক্সাম্পল, একটা বাবার 4টা সন্তান থাকে না? চোর হোক, ডাকাত হোক, মাস্টার হোক, সচিব হোক, বাবার কাছে তো সন্তান সব সমান না? সমান। এটাই তো বলে সমাজ, যে বাবার কাছে সন্তান ভালো নয়, মন্দ নয়, ছোট নয়, বড় নয়, সব সমান, বলে না? এখন এই কথাটা দেখেন, কথার কথা, বাজে কথা। কেন বাজে কথা? যার 4টা ছেলে, ওই ভদ্রলোকের বয়স যখন 70-এর উপরে, 80-90-এর ভিতরে, তখন দেখবেন ওই ভদ্রলোক যখন চা দোকানে চা খেতে যায়, তখন তার বন্ধু বান্ধবরা তাকে জিজ্ঞাসা করে, দাদা কেমন আছেন, দিনকাল কেমন কাটছে? তো প্রথমেই বলে, না দাদা ভালো আছে। তো আপনার তো ছেলে 4টা, মেয়ে 2টা, কহ তো এই বড় ছেলেটা কি করে, কি অবস্থা? দাদা আর বলবেন না, বড় ছেলেটা হচ্ছে গাধা, আমার কোনো কথা শুনে না, তার বউয়ের কথায় চলে, আমার সংসারটা শেষ। তো আমি এখন ছোট ছেলের সাথে আছি, 2 বেলা ভাত খাই, আর নইলে আমার ভাত মিলতো না। যদি ছোট ছেলেটা আমাকে না খাওয়াতো, আমার ভাত মিলতো না। বড় ছেলেটা হচ্ছে আমার গাধা। আর ওই মেয়েটা মাঝে মধ্যে আসে, ডাক্তার দেখায়, ওষুধ কিনে দেয়, চিকিৎসার বার্তা ছোট মেয়েটা নিয়েছে। তাই এভাবে কোন রকম দিন কাটিয়েছে। তো বাবার কাছে যদি সকল সন্তান সমান হতো, বাবা কোনোদিন বলতো না বড় ছেলেটা কি গাধা। তার মানে বাবাও খাতিল করে, সম্পর্ক করে স্বার্থের জন্য। যদি স্বার্থ না থাকতো, যে ছেলে খাওয়ায় তাকেও ভালো বলতো, যে ছেলে কামাই করে না তাকেও ভালো বলতো। কিন্তু কি বলে, আমার বড় ছেলেটা গাধা, আমার কথা শুনে না, আমার খোঁজ খবর রাখে না, ছোট ছেলেটা খাওয়ায়। তাহলে বাবার কাছে ছোট ছেলেটা কি ভালো, আর বড় ছেলেটা মন্দ, তার মানে গাধা। তাহলে প্রথম কি বললাম, যে বাবার কাছে সকল সন্তান সমান। এখন বাস্তবে দেখা গেল আসলে ভালো মন্দ মিলিয়ে এই জগৎ সংসার। ঠিক ভগবানের 365 দিন ভালো মন্দ মিলিয়ে এই বৎসর, 365 দিনে এক বৎসর। কেন বললাম এই কথাগুলো? যেমন ধর্ম, ধর্ম আমরা কেন করব, মন্দিরে কেন এসে সমবেত প্রার্থনা করব, এই কথাগুলো আমাদের জানা দরকার। দেখেন, সবাই মানুষ, আমরা সবাই মানুষ দাবি করি।
এখন আসলে আমরা কে কতটুক মানুষ হয়েছি আর কে কতটুক মানুষের মুখোশ পরে আছে। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে মানুষের মুখোশ পরা। কেন বললাম? যেমন এই মন্দিরটাকে কেউ না কেউ পরিষ্কার করে, পরিষ্কার না করলে ধুলা বালু মাকড়সা রাস করে অপরিষ্কার থাকতো না, কেউ না কেউ মন্দিরটা পরিষ্কার করে। তো এই মন্দিরের সামনের যে জায়গাটা, এই জায়গাটাতেও কিন্তু অনেক ধুলাবালি উড়ে, গাছের পাতা পড়ে, অনেক খারাপ নোংরা পরিবেশ হয় না? তো মাঝে মধ্যে শ্রীযুক্ত বাবু পলাশ নিয়োগী তার সহধর্মিনী এই সামনের জায়গাটা পরিষ্কার করে। আবার আমার কাকা উত্তম ভাওয়া, আমার কাকিমা তার সহধর্মিনী গুরুগত প্রাণ মাঝে মধ্যে এসে দেখি পরিষ্কার করে। আবার আমার ধুবলাল ধর দাদার সহধর্মিনী, তার সহধর্মিনী এসে মাঝে মাঝে পরিষ্কার করে। তাহলে কেউ না কেউ পরিষ্কার করা লাগে, এই জন্যই তো পরিষ্কার করা হয়। এখন পরিষ্কার করাটা কি ধর্মের কাজ না ধর্ম? ধর্ম। এখন দেখেন আরেকজনের কাছেও ধর্ম। এই মন্দিরের সামনে, মন্দিরের টাইলসের মধ্যে খের গাড়ে, মন্দিরের সামনে লাইট টাঙি পারে, গাছ পারে, ধান লয়, এমন কোন কাজ নাই মন্দিরের সামনে করে না। এখন এই ধুলাবালু উড়ে মন্দিরের রং নষ্ট হয়। এই মন্দিরটা রং করতে ইদানিং এই যে কাজটা করতে 65,000 টাকা গত মাসে খরচ। এই মন্দিরটা রঙের কাজ আর সিমেন্ট বালির কাজ করতে 65,000 টাকা খরচ হয়েছে। এখন এই কাজ ধুলাবালির পরে রং নষ্ট হয়, টাইলস নষ্ট হয়, ঠাকুরের গায়ে ধুলাবালি পরে। এখন এই মন্দিরটারে রক্ষার দায়িত্ব কি সবার না দু একজনের? সবাই খেয়াল রাখতে হবে যে 60,000 টাকা খরচ হয়েছে, হয়েছে না? কেউ না কেউ খরচ করেছে। আমি তো 1 টাকাও দেইনি, আমি আশীর্বাদ 1 টাকা দেইনি। তাহলে টাকাটা কেউ না কেউ দিয়েছে। 65,000 টাকা খরচ এটারে মেরামত করতে। এখন আমি খের ঘাটতে, ধুলাবালু উড়াতে বিবেককে প্রশ্ন করার দরকার, কোনটা ধর্ম কোনটা অধর্ম। আমার এই কর্মের কারণে যদি ঠাকুরের গায়ে ধুলাবালি পড়ে, এটা অধর্ম। আর এই ধুলাবালি যে পরিষ্কার করে, এটাও ধর্ম। গুরু কর্ম করে না, মন্দিরে আসে না, নিজেকে ধার্মিক দাবি করে। আমি অনুরোধ করব, এই সমস্ত ধার্মিক সাজার কোনো প্রয়োজন নেই। মন্দিরের পবিত্রতা রক্ষা করা এটা ইমানি দায়িত্ব, এটা ধর্মের একটা অংশ। পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি মুখ আছে তর্ক করলাম, তর্ক করে জিতে গেলাম, এটা বড় কথা না। মানুষ অন্তর থেকে জানে ওই লোক খারাপ। আমি বলবো এই মন্দিরের পবিত্রতা সবাই কিভাবে রক্ষা করা যায়। কেন বললাম? আমার জেঠা সূর্যকুমার দত্ত ভদ্র মহোদয় এই আশ্রমের সভাপতি। এই আশ্রমের সামনে কেউ ধুলাবালি উড়ালে, লার্কি ফারলে মন্দিরের পবিত্রতা নষ্ট হয়। সূর্যকুমার দত্ত ভদ্র মহোদয়, সূর্যকুমার দত্ত ভদ্র মহোদয় এটা পছন্দ করে না। কিন্তু মানুষকে কটু কথা কেন বলে না? উনার কথা হলো, আমার আর ঝগড়া করতে ভালো লাগে না। যেই নর্দমা করে ডাক দিলে রাগ করে, ক্রোধ হয়, এই কারণে উনি কাউকে কোনো কিছু বলেন না। আমি বলবো যে যার অবস্থান থেকে, মন থেকে নিজেকে সংশোধন করে নেওয়া উচিত। কেননা অক্ষয়, যার কোনো ক্ষয় নাই, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। গিরিজানন্দ দেহত্যাগ করেছে আজ থেকে 60 বছর পূর্বে, মানুষ তাকে স্মরণ করে প্রার্থনা করে। আলেক বাবা দেহত্যাগ করেছে আজ থেকে 100 বছর পূর্বে, আলেক বাবার সেবা পূজা মানুষ করে। তাই এভাবে সাধকের মতো বেঁচে থাকতে হবে কর্মের মাধ্যমে। আমি অনুরোধ করব, মন্দিরে আসবেন, ঠাকুর বালক বাবার বেদান্তের হাজার হাজার লক্ষ লক্ষ কথা রয়েছে, আমরা মত বিনিময় করতে হবে। তাই ধীরে ধীরে রাত্র অনেক হয়ে যাচ্ছে, আমি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি না, এখানে আলোচনার রীতি টানছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।